মানুষকে আল্লাহ পরীক্ষা করে। দুনিয়ার বুকে আপনি যতই যেটাকে ভালোবাসেন না কেন, ওইটাকে আপনি ছেড়ে যেতে হবে, নাকি ওইটা আপনার সাথে কবর যাবে? কিচ্ছু যাবে না। কিন্তু রব্বুল আলামিনকে ভালোবাসলে আপনার হারানোর কোনো কিছু নেই। দুনিয়াতেও তিনি আপনাকে সহযোগিতা করবেন, কবরে গেলেও সহযোগিতা করবেন, হাসরের মাঠেও সহযোগিতা করবেন, আর জান্নাতে গেলে তিনি আপনাকে দেখা দিবেন। তাকে দেখতে চান কে? কাকে দেখতে? আল্লাহকে দেখতে চান কে? আলহামদুলিল্লাহ, জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পাবেন, জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পাবেন। সুতরাং যে আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না, যে আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দিবেন না, যে আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে পার করিয়ে দিবেন, সে আল্লাহর ইবাদত করুন। দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসের ইবাদত করবেন না, দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসের ইবাদত করবেন না, দুনিয়ার ইবাদত করবেন না, দুনিয়ার জিনিসের ইবাদত করবেন না। দুনিয়ার সম্পদের ইবাদতকারী হলে আপনার জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। একটু চিন্তা করে দেখুন, প্রতি যুগে নবীরা একটা জিনিসের জন্য এসেছে, আমি বারবার বলেছি, এই আকীদা প্রতিষ্ঠা করার জন্য এসেছে। এই আকীদাটাই হচ্ছে আমাদের আহ্বান, যে আকীদাটা আগে শুদ্ধ করেন। এই আকীদা কি মাদ্রাসা এটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুনেন, একটু মাঝখানে ঘোষণা, সেটা হচ্ছে যেহেতু ওদের মাহফিলটা করেছে, মাহফিলের কিছু খরচ আছে, তো মাহফিলের দান হিসেবে বাচ্চারা ভিতরে আসবে, আপনারা তাদের কাছে টাকা দিয়ে দেবেন। কোনো রকমের হইচই করবেন না, কারণ আমরা আলোচনা শেষ হয় না। আলোচনা শেষ করা পর্যন্ত দয়া করে আপনারা বসেন। ইনশাল্লাহ আমিও চলে যাব, আমি খুব দীর্ঘ করবো না, আমার পরে আরও বক্তা আছেন, উনি আলোচনা করবেন। আমি শুধু আপনাদেরকে কিছু সামান্য কিছু আমি তাওহীদের আলোচনা করে শেষ করব। এরপরে আমি একটু মানহাজের আলোচনা করব, কারণ আছে মানহাজের আলোচনা কেন করব সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। তো আমাদের ভাইরা ঢুকলে তাদের কাছে কোনো রকমের হইচই না করে যা পারেন প্রত্যেকে বৈঠকি চান দিতে পারেন, তারা তাদের খরচটা যেন তারা উঠে নিতে পারে। যেটা বলছিলাম, প্রত্যেক নবী রাসূলরা যে জিনিসের জন্য আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদতের জন্য তারা আসে নাই। নিজেরা কোনো নেতৃত্ব প্রতিষ্ঠা, কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আসে নাই। নিজেদেরকে আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষাও করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে দুইটা জিনিসের অপশন দিচ্ছেন। একটা হচ্ছে আপনি রাসূল হবেন এবং আল্লাহর দাস হবেন, আর একটা হচ্ছে আপনি রাসূল হবেন এবং রাজা হবেন। বুঝা গেল? রাজত্বটা আর একটু ক্ষমতার বিষয়ে অ্যাক্সেস দেখাতে হয়। রাজত্ব দেখাতে হলে ক্ষমতার অ্যাক্সেস দেখাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল দিকে তাকালেন যে আমি কি করব, আমরা কি করব, আপনি আমাকে পরামর্শ দেন। জিবরিল পরামর্শদাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল তখন বিনয় দেখালেন, হাত নিচু করে দেখালেন যে আপনি বিনয়ী হোক। রাসূল বললেন, বুঝে গেলেন কি বলতে হবে। তিনি বললেন, আবদান রাসূলান, আমি দাস, আমি আল্লাহর দাস হলাম, রাসূল হলাম। আল্লাহর দাস হলো, রাসূল হলো। রাসূল আল্লাহ তাকে দাসত্ব দিয়েছেন, রিসালাতও দিয়েছেন, রাজত্বও দিয়েছেন অতিরিক্ত, কিন্তু তিনি সেটার জন্য লালায়িত ছিলেন না। তিনি বলেছেন আমি দাস হতে চাই। আল্লাহ তাকে কোরআনে কয়েক জায়গাতে দাস হিসেবে উল্লেখ করেছে। দেখেন, যখন কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমার দাসের উপর নাজিল করেছি। দাসকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যার উপর যা নাজিল করেছি, এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে এইরকম একটি কোরআন নিয়ে আসো। তারা আনতে পারে নাই। বলছে তাহলে 10টি সূরা নিয়ে আসো, তারা আনতে পারে নাই। একটি সূরা নিয়ে আসো, আনতে পারে নাই। তাহলে বোঝা গেল দাস হিসাবে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন।